সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম কিরমা আন্টিনের সাথে দেখা করতে আসে অ্যান্ড ওকে দেখে তিনি সারপ্রাইজ ছিল অ্যান্ড তিনি তাকে বলে তোমার আসার কারণ। তো তখন কিরমা মোশিং এর ফ্যামিলির কথা বলে যে আপনি তো শুনেছেন যে মোশিং এর ফ্যামিলির সাথে ফ্রড হয়েছে, মানে তারা যে অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েছিল সেটা অন্য কারো। তো তখন আর্লিন বলে হ্যাঁ আমি সব জানি অ্যান্ড এখন তাদের সাথে যা কিছু হচ্ছে একদম ঠিক হচ্ছে, বিকজ তারা আমার উপরই গরম দেখিয়ে চলে গিয়েছে, মানে তারা আমায় একদমই রেসপেক্ট করতো না। কিরমা বলে কিন্তু তবু তারা আপনার ফ্যামিলির মতন ছিল অ্যান্ড এই জন্য আপনাকে ওনাদের রেন্টে রাখা উচিত ছিল। আন্ডলিন সব মানা করে দেয় আর যখন কিরমা অনেক ফোর্স করে তো তখন আন্ডলিন বলে ঠিক আছে আমি তাদের রেন্ট দেবো, কিন্তু এখন আমি পুরো 1000 ইউয়ান নেব রেন্ট হিসেবে। কিরমা ডাইরেক্ট 30,000 ইউয়ান দেয়, এটা বলে যে আপনি প্লিজ মুশিং এর ফ্যামিলিকে 2-3 বছর শান্তিতে থাকতে দেবেন অ্যান্ড তাদের এই ব্যাপারে জানাবেন না যে রেন্ট আমি পে করেছি। আন্ডলি খুশি হয়ে পয়সা অ্যাকসেপ্ট করে নেয়। তো তখন কিরমা আর এক রিকোয়েস্ট করে, যেটা কি সেটা আমরা নেক্সট সিনেই দেখবো। ওয়েল এরপর মুশিং এর প্যারেন্টস কে দেখি যে কি কোনো রেস্টুরেন্টের বাইরে জব করছিল। তো তখন আন্ডলি সেখানে আসে অ্যান্ড তিনি তাদের বলে আমি তোমাদের ব্যাপারে সব জানতে পেরেছি, এই জন্য প্লিজ তোমরা আমার সাথে চলো। মুশিং এর প্যারেন্টস বলে আপনি রিয়েলি আমাদের নিতে এসেছেন, কিন্তু আমাদের কাছে রেন্ট পে করার মতন কিছু নেই। তো তখন আন্টলি বলে কোনো ব্যাপার না, যখন তোমাদের কাছে পয়সা থাকবে তো তখন তুমি আমায় দেবে, কিন্তু এখন চলো, বিকজ আমি তোমাদের এখন এমন পরিস্থিতিতে রাখতে চাই না, বিকজ আমার মন একদম কাইন্ড। তো এটা শুনে মম ড্যাড স্মাইল করে। এরপরে সিনে দেখি তারা একসাথে আন্ট লিনের বাড়িতে এন্ট্রি করে। মুশিং আন্ট লিনকে সরি বলে আর তার সাথে প্রমিসও করে আমি আর কখনোই আপনার সাথে রুট বিহেভ করবো না। আর তারা তখনই নিজের কাজে লেগে যায়, মানে মুশিং সব অ্যান্ড অন্যদিকে ফ্যারেন্স সামলাতে থাকে কাস্টমারদের। তাদের দেখে আন্টলি কিরোমার কথা মনে পড়ে অ্যান্ড কিরোমার লাস্ট রিকোয়েস্ট ছিল যে আন্টলিন যেন নিজে থেকেই ওদের ফিরিয়ে আনে অ্যান্ড এই জন্য তিনি তাদের কাছে গিয়েছিল। ওয়েলসেন কাট হয় অ্যান্ড মুশিংকে দেখে সে স্কুলের বেঞ্চে বসে নিজের পারফরমেন্স প্র্যাকটিস করছিল। তো তখন ওর কাছে সিন আসে অ্যান্ড তাকে জিজ্ঞেস করে যে আজ তাকে এত হ্যাপি দেখাচ্ছে কেন। মুশিং তাকে বলে আমি আবারও আমার ওল্ড বাড়িতে শিফট হয়েছি অ্যান্ড তার সাথে একটা জবও পেয়েছি। এরপর ও সিনকে থ্যাঙ্কস করে যে সিন তার বিপদের সময় তাকে হেল্প করতে চেয়েছিল। তো সিন এই সব শোনার পর কিছু ভাবে, তারপর ওকে সরি বলে অ্যান্ড ও ফাইনালি তাকে সব সত্যিটা বলে দেয় যে আমাকে কিরোমাই তোমাকে হেল্প করতে বলেছিল। তো এটা শুনে মুশিং শক্ট হয়ে বলে এর মানে কিরোমা তোমার কন্ট্যাক্টে আছে। এরপর রিকোয়েস্ট করে প্লিজ আমাকে তুমি কিরোমার সাথে মিট করিয়ে দাও। এরপর দেখি সিন কিরোমাকে এক রেস্টুরেন্টে দেখা করতে বলে অ্যান্ড কিরোমা সেখানে সত্যি সিনের সাথে দেখা করতে আসে আর বলে কি হয়েছে, মানে সবকিছু ঠিক তো আছে, মুশিং এর কোনো প্রবলেম তো হচ্ছে না। তো তখন সেখানে মুশিং আসে অ্যান্ড ওকে দেখে সিন সেখান থেকে চলে যায় আর কিরোমা সারপ্রাইজ ভাবে মুশিংকে দেখছিল অ্যান্ড ও তখনই ওখান থেকে চলে যাচ্ছিল। তখন মুশিং ওকে স্টপ করে বলে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি কি ঠিক আছো অ্যান্ড তুমি কি আন্ট লিনকে রিকোয়েস্ট করেছিলে আমাদের হেল্প করার জন্য, যদি হ্যাঁ তো কিভাবে। তখন কিরোমা হেসে বলে এমনটা কিছুই নয়, মানে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যে আমি তোমার জন্য এইসব করবো, এই জন্য তুমি বেশি টেনশন করো না। আর সে যখন চলে যাচ্ছিল তো তখন মুশিং ওকে বলে যে তুমি ড্যাডির কাছে গিয়ে মাপ চেয়ে নাও আর আবারও স্টাডি শুরু করো। তো তখন ও বলে তুমি প্লিজ নিজের ব্যাপারে ভাবো আর না আমার মেটারে ইন্টারফেয়ার করো অ্যান্ড এরপর ও সেখান থেকে চলে যায়। এরপর দেখি কিরোমা মুশিং এর ফটো দেখে মুশিংকে মিস করছিল, অন্যদিকে মুশিংও সেম ফটো দেখে কিরোমাকে মিস করছিল অ্যান্ড তারা সেম টাইমে একসাথে ঘুমিয়ে পড়ে একে অপরের কথা ভেবে। অ্যান্ড যখনই ওর ঘুম ভাঙে তো তখন ও অনেক বেশি শকড হয়, বিকজ আবারও তাদের সোল এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে কিরোমার বডিতে মুশিং আর মুশিং এর বডিতে কিরোমা, এই জন্য তারা দুজনই শক ছিল। অ্যান্ড এরপর মুশিং সেখানে রুম দেখছিল যেখানে কিরোমা থাকতো অ্যান্ড ও তখন বুঝতে পারে যে কিরোমা অনেক কিছু ফেস করেছে। ওয়েল যখন মর্নিং হয় তো মুশিং গং এর কাছে আসে আর বলে আমি যাওয়ার আগে তোমাদের সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি, বিকজ আমি রিজাইন করে দিয়েছি, মানে আমি আবারও নিজের স্কুল জয়েন করেছি অ্যান্ড তোমাদের থ্যাংক কিরোমার খেয়াল রাখার জন্য। গং মুশিং এর কথা কিছুই বুঝতে পারে না, এই জন্য ও বলে তোমার হয়েছেটা কি অ্যান্ড মুশিং যখন চলে যায় তো তখন গং বলে জানি না আজকে ওর বিহেভ গার্লসদের মতন কেন মনে হলো। ওয়েল নেক্সট সিনে দেখি গং যখন রুমের বাইরে ছিল তো তখন সেখানে কিরোমা আসে আর বলে গং ব্রাদার কিরোমা কোথায়। তখন গং বলে ও রিজাইন করে দিয়েছে অ্যান্ড এখনো এখানে থাকে না। বাট এক মিনিট, তুমি আমাকে কিভাবে জানো অ্যান্ড তুমি কে। তো তখন কিরোমা বলে আমি কিরোমার ফ্রেন্ড অ্যান্ড কিরোমায় আমাকে আপনার কথা বলেছিল। এরপর ও সারপ্রাইজে বলে যদি মুশিং এখানে নেই তো এখনো কোথায় আছে, ও কি আমার বাড়ি ফিরে যায়নি তো। এরপর স্কুলের সিন দেখি যেখানে কিরোমা আসে অ্যান্ড ও প্রথমবার নিজের স্কুলকে থেকে ভালো ফিল করছিল, মানে সে অনেক খুশি ছিল অ্যান্ড তার সাথে টিচার গো কেও তার ভালো লাগছিল যে তিনি কিভাবে সব স্টুডেন্টদের কেয়ার করে। তো তখন জিয়াং আসে আর মিল্ক দিয়ে বলে প্লিজ এটা তুমি আমার সাইড থেকে সিনকে দিতে পারো।
অ্যান্ড এর সাথে তুমি আমার তারিফ করবে সিনের কাছে। তো তখন কিরমা বুঝতে পারে যে এখন জিয়াং সিনকে লাইক করে। তখন সিন আসে অ্যান্ড ও জিয়াংকে বলে, কিরমা এখানে নেই তো তুমি মৌসিনকে ইমপ্রেস করার ট্রাই করছো? তো তখনই ও জিয়াং এর থেকে জিনিস নিয়ে সেখান থেকে যেতে থাকে অ্যান্ড কিরমা স্মাইল করে তাদের দুজনকে যেতে দেখে। এরপর ক্লাসে সিন দেখি যেখানে কিরমার টেনশন ছিল যে মৌসিন এখন কোথায় অ্যান্ড ও কেন এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। তো তখন ও ইমেজিং করে যে মৌসিন কি আমার প্যারেন্টস এর কাছে গিয়ে মাপ চাইছে, তাও আবার পা ধরে, অ্যান্ড নিজেকে কি ব্লেম করছে। আর যদি এমনটা করে তো আমার ইমেজের কি হবে। এই জন্য প্রেজেন্টে এইসব ভেবে ও অনেক বেশি রেগে যায় অ্যান্ড ও তখনই উইন্ডো থেকে জাম্প করে ক্লাসের বাইরে চলে যায় অ্যান্ড ও অনেক জেলাসি হয়ে অনেক জোরে চেঁচিয়ে ওঠে। সিন আর ওর ফ্রেন্ড এইসব দেখছিল। এই জন্য সিন বলে, মনে হয় প্রথমের মৌসিন ফিরে এসেছে, এই জন্যই তো এত বিরক্ত, বিকজ ও কিরমাকে অনেক বেশি লাইক করে। তখনই সেখানে জিয়াং আসে আর সে সিনকে ওর ফেভারিট স্ন্যাক দিয়ে বলে, এটা তোমার ফেভারিট না? তো তখন সিন সেম ফিল করে সেটা একসেপ্ট করে নেয়, মানে তাদের মধ্যে লাভ স্টোরি তৈরি হচ্ছে। এরপর আমরা ট্যাক ওয়ান্ডো স্টুডেন্টদের দেখি অ্যান্ড তারা কিরমার স্মৃতি হিসেবে ওর এক সমাধি সভা করে, মানে কিরমার ফটোর সামনে ওরা ওর ফেভারিট স্ন্যাক রাখে আর বলে, মনে হয় বস আপনি কখনোই আর ফিরে আসবেন না, এই জন্য আমরা আপনাকে ছাড়াই ট্যাক ওয়ান্ডো প্র্যাকটিস স্টার্ট করবো, এই জন্য গড যেন আমাদের শক্তি দেয়। তো তখন কিরমা সেখানে আসে অ্যান্ড ওদের এরকম করতে দেখে শখ ছিল। এই জন্য ও জিজ্ঞেস করে, এই স্টুপিড আইডিয়াটি কার? বিকজ কিরমার তো কোনো ডেট হয়নি যে তোমরা তার ফিউনারাল করছো। তো তখন সবাই ইনোসেন্ট ভয়কে দেখিয়ে বলে যে এটা ওর আইডিয়া। তো তখন পিছনে আওয়াজ আসে যে বস কিরমা ফাইনালি স্কুলে এসেছে। তো তারা সব শকড হয়ে যায় যে সত্যি বস ফিরে এসেছে। তো রিয়েল কিরমা মুশিনকে দেখার জন্য এক্সাইটেড হচ্ছিল। ওয়েল সিন কাট হয়। এরপর দেখি কিরমা মুশিনকে নিয়ে একটি জায়গায় আসে আর বলে, তুমি কেন জব রিজাইন করেছো অ্যান্ড বাড়িতে কেন ফিরেছো? তো তখন মুশিন বলে, এই জন্য যে তোমার কাছে বেস্ট অপশন ছিল ফ্যারেন্সের কাছে ফিরে যাওয়া। ফ্ল্যাশব্যাক দেখিয়ে কিরমা বলে, আমি ডাইরেক্ট তোমার বাড়ি যাওয়ার পর প্রথমে তো আমার মনে হয়েছিল যে তোমার ফাদার আমাকে বকাবকি করবে, বাট এমনটা হয় না। আমি এক্সকিউজ করি যে আমি ফিরে এসেছি অ্যান্ড এরপর আমি নিজের রুমে চলে যাই স্কুলের জন্য রেডি হতে অ্যান্ড তারা আমায় দেখে শখ ছিল যে এটা হচ্ছেটা কি। এরপর আমি রেডি হয়ে নিচে আসি আর আমি তোমার ভাই রিউকে জিজ্ঞেস করি, আপনি কি আমায় স্কুলে ড্রপ করতে পারেন? অ্যান্ড ও শক্ত হয়ে রাজি হয়। এরপর আমি ড্যাডকে বলি, আপনি প্লিজ আমার বান্স রেডি করে দিতে পারেন। আর মমকে বলি, আপনি আমার রুম প্লিজ ক্লিন করে দিতে পারেন। অ্যান্ড এরপর আমি সেখান থেকে চলে যাই অ্যান্ড ড্যাড তো শখ ছিল যে আমার সন আমার হাতের বন্স খেতে চায় অ্যান্ড মমও খুশি ছিল। এরপর ও প্যাজেন্টে বলে, দেখো কিরমা আমি যা করেছি একদম ঠিক করেছি। অ্যান্ড এর রিপ্লাইয়ে কিরমা কিছু বলে না, বিকজ ও নিজেই শখ ছিল যে মৌসিং এর বাড়ি ফেরার পরও ড্যাড তাকে কেন বকাবকি করেনি। অ্যান্ড ওরা যখন সেখান থেকে চলে যেতে থাকে একে অপরের নাম নিয়ে, মানে কিরমা বলছিল, মৌসিং তুমি জলদি চলো, আর মৌসিং বলছিল, কিরমা তুমি জলদি চলো। তো তাদের কথাই টিচার গো শুনে ফেলে অ্যান্ড তিনি ভাবে মৌসিং কিভাবে কিরমাকে নিজের নাম ধরে ডাকছে আর কিরমা মৌসিংকে কিভাবে নিজের নাম নিয়ে ডাকছে। অ্যান্ড কিরমা মৌসিং ওনাকে দেখে শকড হয় যে তিনি কি আমাদের কথা শুনে ফেলেছেন। বাট টিচার এবারে ওদের কিছু বলে না, বরং এমন রিয়াক্ট করে যে তিনি তাদের নোটিস করেনি। কিরমা টিচারকে আওয়াজ দেয়, বাট তিনি তখনও কোনো রিপ্লাই দেয় না, বিকজ তিনি অলরেডি মেন্টাল ডিস্টার্ব হয়ে গিয়েছে যখন তিনি সোল এক্সচেঞ্জের ম্যাটারে পড়েছিল অ্যান্ড এই জন্যই তিনি তাদের ম্যাটারে থেকে দূরে থাকতে চায় অ্যান্ড তিনি তখনই মিস্টেকলি নিচে পড়ে যায়। বাট কিরমা মৌসিং তো কিছু বুঝতে পারে না যে তিনি এমন বিহেভ করছে কেন। নেক্সট সিনে আমরা দেখি ড্যাড সবার জন্য ওয়ান্স রেডি করেছে, যেটা দেখে সবাই ভাবে যে এখন এই সব খাবিটাকে, বিকজ ড্যাডের বানানো ওয়ান্সের টেস্ট তো তারা জানে। তো তখন কিরমা ড্যাডকে বলে, আমি আপনাদের প্রমিস করছি যে আমি এবারে পাস করবো অ্যান্ড তার সাথে মৌসিং এর থেকেও ডিস্টেন্সে থাকবো। তো এটা শুনে ড্যাড হ্যাপি হয় অ্যান্ড তিনি বলে, তুমি এখন অনেক ব্রেভ হয়ে গেছো অ্যান্ড তুমি শুধু জলদি করে নিজের স্টাডি কমপ্লিট করো, এরপর ব্রাদার রিও এর সাথে বিজনেস হ্যান্ডেল করবে। তো এটা শুনে রিও কিরমাকে সাপোর্ট করে অ্যান্ড সে খুশি ছিল কিরমাকে বাড়ি ফিরতে দেখে। মৌসিং ওয়ান্স খাওয়া থেকে বাঁচতে ও বলে, আমাকে এখন থেকে এক্সামের জন্য তৈরি হতে হবে, এই জন্য আমি রুমে যাচ্ছি। তো তখন মম আর রিওকে শকড হয়ে দেখে যে ও কিভাবে আমাদের প্রবলেমে ফেলে যেতে পারে। ড্যাড বলে, আমার সান এত বিজি স্টাডি নিয়ে যে আমার তৈরি টেস্টি বান্স খেতে ভুলে গেছে, যেটা ওর ফেভারিট। তো তখন রিও বলে, কোনো ব্যাপার না ড্যাড, আমি এই বান্স ওর রুমে দিয়ে আসছি। আর তখনই সে সেখান থেকে চলে যায়। সেখানে মম ছিল অ্যান্ড ওনাকেও এখন এই সব বান্সকে টেস্ট করতে হবে। নেক্সট সিনে দেখি রিও মৌসিং এর কাছে আসে আর বলে, তোমার যত পয়সা দরকার আমার থেকে নিতে পারো,
আর আমি তোমাকে তোমার নিউ বাইকও বাই করে দেব। তুমি শুধু এই এক্সামে পাস করবে। তো তখন মসিন বলে কিরোমা লাকি যে ওর কাছে আপনার মতন ভাই আছে। রিউ কনফিউজ হয়ে বলে মানে? তো তখন ও কথা চেঞ্জ করে বলে মানে আমি অনেক বেশি লাকি যে আমার কাছে আপনার মতন ব্রাদার আছে। তো এটা শুনে রিউ হ্যাপি হয়। এরপর দেখি রিউ যখন রুম থেকে চলে যায় অ্যান্ড এরপর মসিন স্টাডি করতে করতে অনেক দেরি হয়ে যায় অ্যান্ড ওর কিছু কোশ্চেনও সলভের জন্য ওর নিজের রেড ফাইলে দরকার ছিল। তখন ওর মনে পড়ে ওই রেড ফাইলে তো সেই লেটারটি আছে যেটা কিরোমা আমাকে দিয়েছিল। সেটা যদি কিরোমা দেখে ফেলে তো এটা ভেবে নেবে যে আমি ওকে লাইক করি অ্যান্ড আমি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে চাই না। এই জন্য আমাকে এক্ষুনি নিজের রুমে গিয়ে রেড ফাইলকে নিতে হবে।